গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভীষণ ভালো আছো। তো চলো আজকে আবার একটা সুন্দর দিন নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে। তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর আমার ভিডিও দেখে যারা কমেন্ট করে যাবে তাদের আইডিতে আমি অবশ্যই যাব। তো চলো আজকে তোমাদের সাথে আমাদের রেসিপিটা শেয়ার করি। আজকে আমার মা কী কী রান্না করেছে। তো চলো এখানে কি আছে দেখি। এখানে তো সাদা ভাত আছে, তারপর দাঁড়াও দেখছি। ও এখানে আলু উচ্ছে চচ্চড়ি আছে, আর এখানে মাছের ডিমের বড়া কাঁচকলা ভাজা আছে। দাঁড়াও ওইটার মধ্যে কি আছে দেখি, দাঁড়াও। এই দেখো বড়ি দিয়ে কচি কচি ডাঁটা, কাঁচকলা, আলু, পেঁপে, সিম সব কিছু দিয়ে একটা ঝোল। আর এখন না কচি ডাঁটার ঝোলটা দারুণ লাগে, মাছের থেকে কিন্তু ভীষণ ভালো লাগে। আবার এদিকে দেখো কি হচ্ছে, দাঁড়াও। এই যে মাছ দিয়ে ডিম দিয়ে একটা মানে মাখা মাখা রসা রসা ঝোল, ঠিক আছে। তো দেখতেই পেলে আজকে রেসিপিটা কেমন হয়েছে। আমার মা রান্না করতে ভীষণ ভালোবাসে। তো চলো। আর হচ্ছে দেখো এখানে হচ্ছে টমেটো কাটছে, টমেটোর একটা টক করবে। তো আমার মা রান্না করতে কিন্তু ভীষণ ভালোবাসে। তো এক পদ রান্না করলে আমার মার হয় না, মানে অনেক অনেক রান্না মানে ভীষণ ভালোবাসে রান্না করতে। আমার অতটা খেতে ভালো লাগে না, খাওয়ার লোক আমাদের বাড়িতে খুবই কম। তো সেই জন্য মাকে বললেও মা শোনে না। তো চলো আজকের ওয়েদারটা কিন্তু দেখো দারুণ একেবারে, তাই না? আজকে রোদ্দুরটাও বেশ সুন্দর ঝলমল করে উঠেছি। আর আমাদের এই পেয়ারা গাছে দেখো প্রচুর পেয়ারা আছে কিন্তু ভেতর ভেতর, জানো তো। তো চলো, আমার ছেলেটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আমার ছেলেটার শরীরটা না খুব খারাপ গো। উঠে বস বাবু, ওরকম করিস না, উঠে বস না। আর আমি এখন আমার মার মাথায় লাগিয়ে দিচ্ছি মেহেন্দি। এই দেখো মা, মুখটা একটু দেখাও। এই যে মেহেন্দি, মাকে মেহেন্দি লাগিয়ে দিচ্ছিলাম। লাগাতে লাগাতে মার একটা কাজ পড়ে গেছিলো বলে মা একটু বেরিয়েছিল। তো চলো আবার পরে আসি। এসি করেছে দেখেছিস? দুজনাই। এই যে, এই দেখ। ভিডিওতে যেন আমি শুনতে পাই যে ভল্লু ইসি করেছে, এই কথাটাই বলেছো। এটা পড়ে যাবে নাকি ভিজে গেলে, ভারী হলে? মা এই যে দুজনের তো খুব মিল। কি আবার ফোন করছে, ধরিনি। ও তোরা লুকোচুরি খেলছিস, খেল। মা দেখো তো সুজি ঘরে চলে গেল কিনা। এই সুজি খাটে গেলি কিনা, আয় বোন এখানে আছে। ধরাধরি খেলছে, ডাকছে আবার আও। রুচি কত কষ্ট করে জল খাচ্ছে মা, তুমি দেখো। ওই দেখো ওকে ডাউ করলেও চলে গেল, সব বোঝে। এরা দুটো খেলা করছে, এরা দুটো দুই বোন। বাবা নিউটেন নাকি চিটিংবাজি কাজ বার্তা।
ছি ছি ছি, এত বড় দামড়া একটা ছেলের মধ্যে। আও মানে কি আও? আবার করাও। আমার কাছে বাবা দিদার ছোটর প্রতি খুব দম। কোন হানে? ওই দেখো সুজি দেখেই যাচ্ছে মা, তুমি দেখছো? কচিত ও মা দেখো সুজি দেখেই যাচ্ছে। দিয়ে চলে যা দূরে। পড়ে গেল দেখো, এরা দুটোই পাগল। বাহ, কত জিনিস কেচে আমার মাথা মানে মাজার আর ঘাড়ের আর কিছু নেই। আজকে মনে হয় মাথা ঘুরবে। ঠিক আছে, আমি এত কাঁচা কোনোদিন এইভাবে কাচিনি। ওয়াশিং মেশিনে কাচতাম, কিন্তু এইভাবে কাচিনি। উরি বাবারি বাবা, খুব কষ্ট গেছে আজকে। ঠিক আছে, ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে গেছে না, বিক্রি করে দিয়েছে মা। ঠিক আছে, আমার মা আরও নষ্ট করলো। নাহলে এত 7-8 বছর ওয়াশিং মেশিন মানে ভালোভাবে ব্যবহার করলে, এক হাতে সুন্দরভাবে ব্যবহার করলে থাকতো। আমার মাই ব্যবহার করতো, ভুলভাল ব্যবহার করতো, ভুলভাল। ঠিক আছে, ভুলভাল টিপাটিপি করতো। যাই হোক, তো এখন কাচলাম, কিনবো ওয়াশিং মেশিন, তো কিনতেই হবে, না হলে এইভাবে কাচাকুচি করা যাবে না। তবে যে কদিন করা যায়। ঠিক আছে, তো যাই হোক, দেখো কত কাচাকুচি করলাম, শুধু দেখো। শুধু জামা কাপড় কাচাকুচি করলে হয়? এইগুলো মানে এই যে কাঁথা কম্বল এগুলো কেচেছি কেন জানো? কালকে আমার ছেলে ভলু রাত্রিবেলায় ওর খুব শরীর খারাপ করেছিল, দিয়ে না মনে হয় উঠতে পারিনি। না হলে ও তো এরকম করে না। খুব ঠান্ডা লেগেছিলো, জ্বর জ্বর ভাব, গাটা গরম ছিল, টয়লেট করে ফেলেছিল, আমার গায়েই হিচু করে দিয়েছিল। ঠিক আছে, মানে আমার গায়ে করেনি, ও করেছে মানে বিছানায়, ওটা আমার গায়ে চলে এসেছে। তো সব ধুয়ে দিলাম ওই জন্য। ঠিক আছে, তো চলো। ও দেখতেই তো পেলে কীভাবে ধুলাম, কারণ ওগুলো হাতে করে করে এইভাবে তোলা খুব কঠিন। হ্যাঁ, কিন্তু ক্যাঁতাটা ভালোভাবেই কেচেছি। চলো তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে দেখাই। দেখো কত জামা কাপড় কেচেছি। এই চাদরটা, এগুলো সব নিচের। আর তার জন্য আমার সুজির বিছানাগুলো একটু ধুয়ে দিলাম। ওপরে ছাদে সব পটি করে এসেছিলো, পটিগুলো পোষা করলাম। এইখানে সব জড়ো করা থাকে না, আমি তো রোজ রোজ ফেলি না, জড়ো করে করে রেখে তারপরে একদিন ফেলি। আর এই যে ক্যাঁতাটা একদম ভালো করে কেচে দিয়েছি, ওই কম্পোর্ট দিয়ে কেচে দিয়েছি। কম্বলটাও তো দেখতে পেলে কীভাবে ধুলাম, ওইভাবে ছাড়া আমার উপায় নেই। আগের দিনকে ওইভাবে কম্বল কেচে আমার খুব কষ্ট হয়েছিল। এটাকেও তাই টাঙিয়ে জল দিয়ে ধুয়ে দিলাম, যেটুকু মানে গন্ধ চলে যায়। চটগুলো তো রোজই মেলি। ঠিক আছে, এখন এই যে জল আটকে গেছে, এটা পরিষ্কার করব। আর এইখানে জল ভর্তি করছে, আমি এখন স্নান করব। দেখতে তো পেয়েছো, আমি মাথায় একটুখানি মাকে লাগিয়ে দিচ্ছিলাম, তো সেই জন্য আমি একটু লাগিয়ে নিলাম সামনেটা লাগালেই যথেষ্ট। আমি তো উল্টিয়ে চুল আঁচড়াই, তোমরা তো দেখোই বেশিরভাগ কি আমি উল্টেই চুল আঁচড়াই। ঠিক আছে, ঠিক আছে, চলো। মাসি এখন ঘরটা ঝাড় দিন। মাসিকে বললাম আমি আর জল গায়ে যাবো না, তুমি একটু ঘরটা ঝাড় দিয়ে দাও। তো না, মাসি ঘরটা ঝাড় দিচ্ছে। তো চলো, লুচি উঠে পড়েছে গায়ে। চলো পরে আসছি। আর ও দেখে কি করছে দেখো, এই যে কীরকম উৎপাত করে, দেখেছো? মাসিকে দেখলে এরা খুব বদমাইশি করে। চলো পরে আসছি, স্নান করে নিই। আমার মা আমাকে ভাত বেড়ে দিচ্ছে। আর দিও না, আমার বেশি হয়ে গেল মনে হচ্ছে ভাত। ওই দলা, হ্যাঁ পেছনের দলাটা তুলে নাও। মা মা ভাত না বেড়ে দিলে আমার ভালো লাগে না ঠিক। একটা কাঁচকলা দাও তো মা, ভাজা, অনেকদিন খাইনি। বেশি দিও না, আমার কাঁচকলার প্রবলেম আছে। আমাকে ডিম দাও, ডিম খাবো।
মাছ খাবো না। যাক খেয়ে নিই, তারপরে আসছি। এই যে না, ডিম খাবো। উচ্চ চচ্চড়ি দাও। ও এটা না, একটু উচ্চ চচ্চড়ি দাও। শুক্তো খাবো, উচ্চ চচ্চড়ি অল্প করে দাও। ব্যাস দাও, চামচ দিও টকে। এই লুচি, কোথায় গেলি তুই? ও এখানে বসে আছিস। আমার লুচি নিচে বসে আছে, ভুলু বাইরে আছে, আর আমি খাচ্ছি চা। ঠিক আছে, আজকে এখন থেকে মানে অনেক কটা কাজ আছে। একজন বিয়েবাড়ি বউ ভাতে যাবে, চুল বাঁধতে আসবে, তারপরে 2-3 জনা আইব্রু করতে আসবে, একজন ফেসিয়াল করতে আসবে, তারপরে পুরো মুখে ফেসে লোম তুলবে। হ্যাঁ, তারপর অনেক কটা কাজ আছে, অনেক কটা। তো এখন বসে আছে, সব আসবে। কটা বাজে এখন? এই 6:30টার মধ্যেই সব ঢুকবে একটা একটা করে। টাইম দেওয়া আছে, আমি টাইম, আমাকে ফোন করে আসে তো সবাই সবাই মানে সবাইকে টাইম দেওয়া থাকে, কারণ আমি একা হাতে কাজ করি সেই কারণে। আর আজকে দুপুরবেলায় না এত মানে পরিশ্রম হয়ে গেছে সকালের দিকে। বলে লোকে যে পরিশ্রম করলে নাকি বেশি ঘুম হয়, ছাতা পরিশ্রম করলে যেন আরও বেশি ঘুম চলে যায়। তো শুয়েই ছিলাম চোখ বন্ধ করে, সব ব্লগিং দেখছিলাম সবারই। তো চলো আবার কাজটা সেরে আবার আসবো, ঠিক আছে, একবারে রাতে। কারণ বেশি বড় করব না ভিডিওটা। আজ বেশি বড় হয়ে গেলে না ভিডিওগুলো মানুষের দেখতে অসুবিধা হয়। আমরাও তো দেখি দেখি তো বিরক্ত বোধ আসে। খুব ভালো মানে সিনারি ছাড়া ব্লগ বেশি বড় ভাল লাগে না, ঠিক আছে। তো চলো, দেখ কি দিয়ে খাচ্ছি। আমার এই খাবারটা কি জানি খুব মানে খুব খেতে ইচ্ছা করে, মাঝে মধ্যে মনে হয় এই খাবারটা খাই। লাস্টে এটা দারুণ দারুণ। আমি মাছ ভাত খাবো না, আমি এটাই খাবো। লবণ খেতে দে। উড়ি বাবা, এই গরম কি, এই গরম গরমই খেতে হয়, খুব ভালো লাগে। কিন্তু আজকে ভুল গিয়ে 500 টাকা দিয়ে এটা